الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وضير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثيل له ولا مثل له ولا أصل له ولا نصل له ولا كفء له ولا قبل له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونفوسنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال النبي صلى الله عليه وسلم: هل تدرون أي يوم ذلك؟ قالوا: الله ورسوله أعلم. ذلك يوم يقول الله: آدم ابعث بعث النار. قال: وما بعث النار؟ قال: 999 إلى النار وواحد إلى الجنة. فأنشأ المسلمون يبكون: قاربوا وسددوا، فإنها لم تكن نبوة إلا بين يديها جاهلية، فيؤخذ العدد من الجاهلية، وإلا كملت من المنافقين، أو كما قال النبي صلى الله عليه السلام. সকলে দৃশ্যে পড় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, তালিবুল ইলম, আজকে আমি তোমাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, সূরাতুল হজ্জের একটি আয়াত, এবং তিরমিজি শরীফের 3138 নম্বর সূরা তোমাদের সামনে আমি পাঠ করেছি। সংক্ষিপ্ত একটু আলোচনা করব হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে। হাশরের মাঠের ভয়াবহতা, হাশরের দিন, হাশরের মাঠটা হবে অনেক কঠিন, অনেক ভয়াবহপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিসের মধ্যে এই হাশরের মাঠ, বিচারের মাঠ, কিসের মাঠ? যখন নাকি তোমরা দুষ্টামি করো, তোমাদের বিচার করা হয় না? মারামারি করলে কি করা হয়? বিচার।
মানে শাস্তি দেওয়া হয় না? কেন? যাতে পরবর্তীতে কি আর না করো, এই জন্য না? আল্লাহ তাআলা কি করবেন? বিচার করবেন। কি করবেন বলো? কঠিন পিঠা লাগাবেন। কি লাগাবেন? পিঠা লাগাবেন। হ্যাঁ, আগুনে ফেলাবেন। হ্যাঁ, এই যে বেত, এমন বেত থাকবে, এমন বেত বিশাল বড় বড় হামার দিয়ে পিঠা একবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। খেয়াল করো, হাসরের মাঠে ভয়াবহটা অনেক বেশি থাকবে, কঠিন, বুঝছো? এত বেশি কঠিন থাকবে যে মাথার একেবারে সন্নিকটে চলে আসবে সূর্যটা, কারোর জন্য 1 হাত, আধ হাত, 1 মাইলের দূরত্বে চলে আসবে। ঘামে মানুষ সাঁতরাতে থাকবে, কারো ঘাম টাকনো পর্যন্ত, হ্যাঁ, টাকনো পর্যন্ত, কোমর পর্যন্ত, ঠিক আছে? এইভাবে ঘাম গলা পর্যন্ত ঘামে মানুষ সাঁতরাবে। মাথার মগজগুলো, হাতের মার দেখছো না, টকবক করতে থাকবে। আউযুবিল্লাহ, বুঝছো? ভাত রান্না করতে দেখছো, ভাতের মার দেখছো? ভাত রান্না করে যে ভাত এভাবে উতরায় না, টকবক করে, মাথার মগজগুলি কি করবে? টকবক করবে গরম সূর্যের তাপে, বুঝছো? কঠিন অবস্থা হবে, ভয়াবহ অবস্থা। হ্যাঁ, মা সে তার সন্তানের কথা বলে যাবে। মা কি সন্তানের কথা, শিশু বাচ্চা যখন কান্না করে মা কি করে? মারে, এই কান্না করছে কেন, থাবড় দে, মারে, শাসন করে। কিন্তু মা কি করবে? সন্তানকে সেদিন ভুলে যাবে, ফেলে দেবে সন্তানকে। এরকম কঠিন অবস্থা হবে, বুঝছো? হ্যাঁ, আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 1 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর আয়াতের মধ্যে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ সকল, তোমরা, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কি করো? ভয় করো। ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের মাঠ, হাসরের মাঠটাও হবে অনেক ভয়াবহ। হাসরের মাঠটা হবে কি বলো? অনেক ভয়াবহ, মহাপ্রলয়ের সৃষ্টি হবে। আল্লাহ তাআলা বলছেন নবীকে, কাকে? নবীকে বলছেন, হে নবী, সেদিন আপনি দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুদিআতিন আম্মা আরদাআত। হে নবী, আপনি সেদিন দেখবেন প্রত্যেক মা যে শিশুকে এত আদর, ভালোবাসা, স্নেহ করে, সেই মা তার শিশু সন্তানকে ভুলে যাবে। এত ভয়াবহ কঠিন অবস্থা হবে। একদিক থেকে জাহান্নাম গর্জন দিতে থাকবে, আগুনের লেলিহান শিখা আসতে থাকবে। হ্যাঁ, কঠিন অবস্থা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং এত কঠিন ভয়াবহতা হবে, যারা গর্ভধারিণী মা থাকবে তারা তাদের ভয়াবহতার কারণে সন্তানকে প্রসব করে দিবে। এত কঠিন অবস্থা হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সেদিন দেখবেন মানুষ পাগলের ন্যায় ঘোরাঘুরি করবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, কিন্তু জেনে রাখুন আসলে মানুষ পাগল নয়। সেদিন পাগল হবে না, কিন্তু পাগলের ন্যায় কেন ঘোরাঘুরি করবে? কারণ আল্লাহ তাআলা এর পরের অংশে বলেছেন, ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কারণ হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব, শাস্তি এত কঠিন হবে, দেখে মানুষ পাগলের ন্যায় ঘোরাঘুরি করতে থাকবে, বুঝছো? ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলার কঠিন আযাব দেখে মানুষ পাগলের ন্যায় হয়ে যাবে। এই আয়াতটি অবতীর্ণ হয়েছে কখন জানো? নবী আলাইহিস সালাম যখন সফরে গিয়েছিলেন। কোথায় সফর? বুঝো? ঘুরতে যায় না? ঘুরতে গিয়েছেন, কক্সবাজার সফরে যায়, ঘুরতে যায়।
থেকে সফর বলে। কি বলে? আল্লাহ নবী আলাইহিস সালাম যখন সফরে গিয়েছেন তখন এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। সাহাবায়ে কিরামকে আল্লাহ নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা আইয়াউমিন যালিকা, ওয়া আমার সাহাবীরা তোমরা কি জানো এই আয়াতটি কি সম্পর্কে অবতীর্ণ হয়েছে? হাল তাদরুনা, এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের 3268 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা আইয়াউমিন যালিকা, আমার সাহাবীরা তোমরা কি জানো এই আয়াতটি কোন সম্পর্কে অবতীর্ণ হয়েছে? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। আল্লাহর নবী আলাইহিস সালাম তখন বললেন, যালিকা ইয়াউমুন ইয়াকুলুল্লাহু আদম ইবআস বা'সান নার। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, সেদিন কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়াকুলুল্লাহু আদম ইবআস বা'সান নার, হে আদম তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামে চলে গিয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। কি বলবে? যারা জাহান্নামী তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ইয়া আদম ইবআস বা'সান নার, ক্বালা ওয়া মা বা'সুন নার। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ জাহান্নামী কারা? ক্বালা 999 ইলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানিয়ে দিবেন জাহান্নামীদের সংখ্যা হচ্ছে 999 জন জাহান্নামী। মাত্র 101% তারা জান্নাতি, অর্থাৎ উম্মতের বিশাল সংখ্যক মানুষ জাহান্নামী থাকবে। ফানশাল মুসলিমুনা ইয়াবকুন। এই কথা শুনে আল্লাহর নবী আলাইহিস সালাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম এই কথা শুনে তারা কান্নায় ভেঙে পড়লেন। ফাশাক্কা যালিকা আলান নাস, তারা কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, ও আমার সাহাবীরা করিবু ওয়া সাদ্দিদু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা নেক আমল বেশি করে করো, তোমরা বেশি করে নেক আমল করো। নেক আমলের মধ্যে তোমরা প্রতিযোগিতা শুরু করে দাও। নামাজ মিস করবে না, 1 ওয়াক্ত নামাজ মিস করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। এভাবে নেক আমল শুরু করে দাও। কারিবু ওয়া সাদ্দিদু, কেননা ফাইন্নাহা লাম তাকুন নবুওয়াতুন ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া। আল্লাহর নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে একটা সুসংবাদ দিলেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন 999 জাহান্নামীদের যে সংখ্যা, এটা জাহিলি যুগের মানুষদের দ্বারা পরিপূর্ণ করে দিবেন। فإنها لم تكن نبوة بين يديها جاهلية فيؤخذ العدد من الجاهلية। যদি জাহিলি মানুষদের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ হয়ে যায় তাহলে তো হলেই, ফাইন তাম্মাত, যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে হলেই, ওয়া ইল্লা কামুলাত মিনাল মুনাফিকিন, আর নতুবা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের দ্বারা জাহান্নামকে পূর্ণ করবেন। কাদের দ্বারা? মুনাফিকদের দ্বারা। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদের, প্রথম আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছে বলো? সান্ত্বনা দিয়েছেন। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে সুসংবাদ দিয়েছেন। কি দিয়েছেন বলো? সুসংবাদ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, فإنها لم تكن نبوة إلا بين يديها جاهلية فيؤخذ العدد من الجاهلية وإلا كملت من المنافقين। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, إني لأرجو أن تكون
সুলুসু আহলিল জান্নাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি পরিপূর্ণভাবে নেক আমল করো, ভালো কাজ করো, নামাজ পড়ো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 1/3 অংশ দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কি করবেন? জান্নাতের 1/3 অংশ দ্বারা তোমাদেরকে দিয়ে, তোমাদের এই উম্মতে মুহাম্মাদি দিয়ে কি করবেন? পরিপূর্ণ করে দিবেন। ফাকাব্বিরু। সাহাবায়ে কিরাম বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম জোরে আল্লাহু আকবার তাকবীর। এরপর আল্লাহ নবী আলাইহিস সালাম আবার সুসংবাদ দিলেন, ইন্নী লিআরজু আন তাকুনা রুবু আহলিল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, যদি তোমরা আল্লাহর দ্বীনের উপরে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 1/4 দ্বারা তোমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। ফাকাব্বিরু। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামরা আবার তাকবীর দিলেন, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাম আবার সুসংবাদ দিলেন, ইন্নী লিআরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশাবাদী, তোমরা যদি ইবাদত বন্দেগী করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সুদ ঘুষ যদি না খাও, মানুষের হক মেরে যদি না খাও, আরেকজনের ক্ষেতের আইল যদি কেটে না খাও, মানুষের টাকা মাইরা যদি না খাও, দোকানে বাকি দিয়া বাকি খায়া আর খবর থাকে না, আছে না নাই? কথা কয় না? আছে। যদি এগুলো না করো, একজন আরেকজনকে গালি না দাও, মিথ্যা কথা না বলো, হ্যাঁ, মারামারি কাটাকাটি হানাহানি যদি না করো, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদি দ্বারা জান্নাতের অর্ধেক ফিল আপ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কাব্বিরু। সাহাবায়ে কিরাম আল্লাহু আকবার তাকবীর দিন। আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে এইভাবে প্রথমে জাহান্নামের অবস্থা বর্ণনা করলেন, এরপরে সাহাবায়ে কিরামদেরকে সান্ত্বনা দিলেন, এরপরে আল্লাহ নবী আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন। কি করেছেন? প্রথমে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, হাশরের মাঠের বর্ণনা দিয়েছেন, তারপরে জান্নাতের কি করেছেন? সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ, সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনার পরে সুসংবাদ দিয়েছেন। আরেকটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী আলাইহিস সালাম, না অগদিকে ফিরে রাখছি, আমি বেরোলাম কেমনি? ছেড়ে দিতে হইব। আচ্ছা, লাইক পাবো না? আচ্ছা, তাহলে তোমরা একটু শোনো, আরেকটা হাদিস বলি। হ্যাঁ, বলবো? রেকর্ড হয়ে গেছে।